হ্যালো গাইস, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দিনটা শুরু করা যাক। তো সকালবেলা আমার কাজ বাজ সব হয়ে গেছে, বাসি কাজ। তো আজকে সকালবেলা রোদটা খুব ভালো উঠেছে। তো যেটা বলবো, মেয়েটার প্রচণ্ড শরীরটা খারাপ। তো সারা রাত্রিবেলায় ওর গায়ে জ্বর এসেছিলো, তো সকালবেলা জ্বর এসেছিলো, তো ওকে খাইয়েছিলাম, তখন ও বমি করে দিল। তো ওষুধ খাইয়ে দিয়েছি, তা এখন ঘুমাচ্ছে, জ্বরটা নেমেছে, এখন ঘুমাচ্ছে। তো হঠাৎ কেন জ্বর এলো বুঝতে পারলাম না। তো ঘুমাচ্ছে এখন, ও ঘুমাতে ঘুমাতে আমি রান্নাগুলো সেরে নিই। তো কালকে তোমাদের দাদা চিংড়ি মাছ এনে দিয়েছিল, আর পটল আছে, তো আজকে আমি পটল চিংড়ি করবো। তো আর কি করবো চলো তোমাদেরকে দেখাবো। তো হ্যালো বন্ধুরা, তো আজকে তো রথ, তা মেয়ের রথ তো আমি নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে সাজাবো, তখনও তোমাদেরকে দেখাবো। তো মেয়ে এখনও উঠলো না। তো তো দেখি কী কী দিয়ে সাজানো যায়, তার আগে রান্না সব কিছু কাটাকুটি করে নিয়েছি, তোমাদেরকে দেখাই। এখানে সব রান্নার কাটাকুটি করে রেখেছি। তা আদা রসুনটা এখনও ছাড়াইনি, ওটা ছাড়াবো, কাটবো। তো চলো আবার পরে কথা বলবো। তো হ্যালো গাইস, তো আমার এখানে পটল ভাজা আলু ভাজা হয়ে গেছে, আর চিংড়ি মাছ ভাজছি। তো মেয়ে উঠে গেছে, ওকে আগে খাইয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো আমার এখানে পটল আলু চিংড়ি সব দিয়ে একেবারে কষিয়ে নিয়েছি, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। তা ওর জেঠু এসে ওকে নিয়ে গেল। তো এই যে কষানো হয়ে গেছে, তো এতে একটু জল দেবো। জলটা আমি গরম জল করে রেখে দিয়েছি, গরম জলই দেবো। তো আমি গরম জলটা দিয়ে দিলাম। তো তোমরা বাড়িতে কে কে পটল চিংড়ি কীরকমভাবে রান্না করো তোমাকে কমেন্ট করে জানিও, আর কে কে খেতে ভালোবাসো সেটাও জানিও। তো আমি যত না পটল চিংড়ি খেতে ভালোবাসি, তার চেয়ে বেশি ভালোবাসে তোমাদের দাদা। তো কে কীরকমভাবে খেতে পছন্দ করো তো কমেন্ট করে জানিও। হ্যালো গাইস, তো দেখো তোমাদের দাদা রথ সাজাচ্ছে। এখানে পটকা এসছে, ও সাজাচ্ছে, রাশি রয়েছে। তো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, তো ও নিচে গেছে মায়ের কাছে, নাহলে সাজাতে দিচ্ছিল না। তো এই যে সাজাচ্ছে, কত কিছু এনেছে। তো সাজিয়ে নিই, তোমাদেরকে আবার দেখাবো পরে। হ্যালো গাইস, তো এই চান করে ঘরে ঢুকলাম। তো রথগুলো আজকে একটু শাড়ি পরেছি। তো তোমাদের দাদা রথ প্রায় সাজানো হয়ে গেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এখনো কিছুটা বাকি আছে, তো হোক পুরোটা, তারপরে আবার দেখাবো টাকা। হ্যালো গাইস, তো ছাদে এসেছি, মেঘলা ওয়েদার করেছে। তো সকালে দুবার বৃষ্টি হয়ে গেছিলো, তখন জামা কাপড় এসে তুলে নিয়ে গেছিলাম, তো আবার মিলেছি, তো এখন তুলে নেবো। তো চলো তুলে নিই, নাহলে বৃষ্টি আসলে ভিজে যাবে। হ্যালো গাইস, তো খেতে বসে গেছি। এই যে তোমার দাদাও খাচ্ছে, মেয়ে ঘুমাচ্ছে। তো এই যে মেয়ে নতুন জামা পরেছে। মা কোথায় যাচ্ছ? রথ চালাতে? এই যে তোমাদের দাদার সাথে যাচ্ছে ও। তাহলে ভিডিওই তুলে দিচ্ছি। তুমি রথ চালাচ্ছ? আমি এটা আনবো তো, আমাকে ফেলা দিচ্ছি। মেয়ের রথ মেন। শাড়ি পরেছি। ও বাবা আজকে গিন্নে সাজিয়েছে। এই যে শোনাই ঠাকুরকে পয়সা দিলাম। ভিডিও এটা কি ধুইয়েছো? গায়ে হাত দিলাম। ওই শাখা শাখা রাখতে দিলাম। তো রথ সাজানো তোমাদের কেমন লাগলো জানিও। তো এই যে মেয়ের রথ টানছে, করছে বড় দাওয়া। ওই তো আরে লকুন্দানা দেখো। হ্যাঁ ওকে তো শরীর ভালো থাকলে টান করো। চলো 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 চলো। ওই কাশিটা বাজা, ওই কাশি বাজা বাজা কাশি যা।
কি হলো ফেলে দিয়েছে হ্যাঁ গাড়ি পড়ে গেছে পয়সা ঢুকিয়ে দিয়েছি আগের বারও সমানে ফেলেছে আগের বার এটা না এটা না কি করতে লেগেছে না মেয়েটা ঢুকিয়ে দাও ও দাদা ভাই একটু দেখি ঠাকুরকে দুটো করে রাখবেন যেই বলে তুই এত জ্যোতিষী তো আমরা এখন শ্বশুরের দোকানে যাব। আসছে ওই যে দাদু এত দাঁড়াও দাঁড়াও ভেতরটা ঢুকি জানো মায়ের রথ কই ঠাম্মি কাছে ঠাম্মি নিয়ে যাচ্ছে ঠাম্মি ওই যে জেঠু দাদা ঘন্টা বাজাচ্ছে ঘন্টা না কাসর হ্যালো গাইস তোমার দাদা আজকে ছুটি নিয়েছে আজকে তোমার দাদা ছুটি তো বললো একটু চা খাবে তো আমি চা আর পাঁপড় ভাজা একসাথে ভেজেছি তো তোমরা চা আর পাঁপড় ভাজা কে কে খাবে তো চলে আসো তো চলো দিই তোমার দাদাকে চলো নিয়ে যাই কি করে না হ্যালো গাইস তো মেয়েকে হঠাৎ করে ডাক্তার দেখাতে গেছিলাম ডাক্তার বলেছিল 9টার মধ্যে যেতে তা গেছিলাম তো ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসে ডাক্তার বলছে সেরকম কিছু হয়নি একটু ওষুধ দিয়েছে ঠিক হয়ে যাবে তো যাওয়ার বাড়ি যাচ্ছিলাম তো একটু ভাবলাম খাওয়া দাওয়া করে একেবারে যাই তো চলো তোমাদের দেখাই কোথায় এসছি আমরা তো এই যে তোমাদের দাদা তো তোমাদের জায়গাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও মেয়ে চেয়ারে বসেছে মা তোমাকে ভাতও দেয়নি কি দেবে তোমাকে মেয়েকে নিয়ে তিনজন মিলে তুলব তো আমাদের খাবার এসে গেছে এই যে কি গো আরো কিছু অর্ডার দেবে
তো তোমাদের জায়গাটা কেমন লেগেছে বলো কিন্তু। তো হয়ে গেছে খাওয়া দাওয়া, তো এবারে আমরা যাব বাড়িতে। হ্যালো গাইস, তো এই বাড়িতে ঢুকলাম, চুমুকের অবস্থা তো খুব খারাপ। তো মেয়ের খাবার করব, তো আমরা রাতে আর কিছু খাবো না, হয়ে গেছে পেট ভর্তি। এই যে, তো আবার পরে কথা বলবো। হ্যালো গাইস, তো অনেক রাত হলো, তো মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমার এদিকে সব কাজবাজ হয়ে গেছে। তো চলো তো ঘুমাতে যাই, গুড নাইট। তো আজকে সারাদিনের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর যদি কিছু ভুল বা কিছু হয় বা তোমাদের কোনো কিছু যদি পছন্দও লেগে থাকে তাহলে সেটা কমেন্ট করে জানিও। তো টাটা, বাই বাই, গুড নাইট।